এই জবান কার? আল্লাহ পাকের জবান দিয়ে একটু আল্লাহকে ডাকবেন মহব্বতে। সবাই চক্ষু বন্ধ করে নেন। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 मोहब्बत है illallah, 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 Allah, 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 Allah,
اللهم آمين اللهم آمين. اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای. او معبود گو ایک فوٹا پانی دیے بنی آدم کے بنایا. এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন. এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না. ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না. ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ
দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দিনী মাহফিলে যারা আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে আমার অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব, বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে ধর্মের সহি বুঝদান করে। বুঝের জন্য মাহফিল। যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী আমলও করবে। আর যারা মানুষের সুরাতে পশু, এরা কিন্তু বুঝবেও না, সে অনুযায়ী আমলও করবে না। আবু জাহাল মার্কা, উতবা, সাহেবা, আবুল হাম মার্কা, এরা কিন্তু বুঝে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বহুত বেয়াদবি করছে এবং আল্লাহ রসুলের সঙ্গে বিভিন্ন ধরনের কথোপকথন, বিভিন্ন ধরনের কথা কাটাকাটি সহ কষ্ট দেওয়ার মোটেও দ্বিধা করে দেয়। ওরা কিন্তু স্বচক্ষে আল্লাহর হাবিবের সমস্ত মুজিজাগুলো দেখছে। ছোট মায়ের কোলের বাচ্চা আল্লাহ রসুলের সামনে নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রসুল ছোট বাচ্চাকে দেখে মিসকি মিসকি হাসেন। ছোট বাচ্চার দিকে ইঙ্গিত করে বলেন, হে বাচ্চা বলো তো আমি কে? ছোট বাচ্চার জবান খুলে গেছে। ছোট বাচ্চা বলতেছেন, আমনে আল্লাহর প্রেরিত রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মায়ের কোলের বাচ্চা, ছোট বাচ্চা কাফেরদের সামনে সাক্ষী দেয়, কিন্তু কপাল পোড়া আবু জাহাল কিন্তু বোঝে নাই। কথা ঠিক না? এইভাবে এক প্রকার আছে যেগুলো আবু জাহাল মার্কা, এরা কিন্তু বুঝবে না। কারণ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওদের সিনার ভিতরে মোহর পড়িয়ে গেছে, ওদের ঈমান নসিব হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মন যদি বুঝতে নাই চায় সংক্ষেপে বুঝাবেন যে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো লেখক লিখতে পারে নাই, কিতাবে বইতে ভুল নাই। বরঞ্চ লেখক লেখছে, ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করব। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ নাই। কাফেরেরা যখন চ্যালেঞ্জ দেওয়া শুরু করলো কোরআনুল কারীম আল্লাহর কিতাব না, তখন আল্লাহ রব্বুল তার হাবিবের মাধ্যমেই বললেন, রসুল ওদের সঙ্গে ঝগড়াঝাটি দরকার নাই, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা আছে, সূরাটা আমার ঘরের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে টানাইয়া দেন।
শুধু ওরা না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই যদি একাত্রিত কোরআনুল কারীমের ছোট সূরার মতো সূরা বানাইতে পারে, তাহলে কোরআনুল কারীম আল্লাহর কিতাব না প্রমাণ হবে। আল্লাহর রাসূল তো চ্যালেঞ্জ হিসাবে আল্লাহর ঘরের সঙ্গে ছোট সূরা টানাইয়ে দিছিল। ওরা সূরার মতো সূরা বানাইতে পারছে? আরবের কাফেররা হাজার চেষ্টা, লক্ষ চেষ্টার পরেও পারে নাই। পরবর্তী যুগে অনেক ইসলামের শত্রু বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না যায় নাই? তারা কি চেষ্টা কম পড়ছে? তারা পারছে? এই দেখেন নরসিংদী পাঁচদোনা হিন্দু গিরিশ চন্দ্র সেন, ওনাকে কোরআনুল কারীমের প্রথম বাংলা অর্থ লেখছিল। সে বিজাতি মানুষ, কোরআনুল কারীম রিসার্চ করা তার দরকার কি? ওই যে কোরআনুল কারীমের চ্যালেঞ্জ দেওয়া আছে, পারলে ভুল বের করে দেখাও। 30 পারা কোরআনুল কারীম বাংলা অর্থ পর্যন্ত সে লিখে ফেলছে। ভুল বের করতে পারছে? অনেক খ্রিস্টান মেধাবীরা আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে। এমনকি আরবি ভাষা ঠিক করার জন্য যে বড় বড় ডিকশনারি, ব্যাকরণ বাংলায় বলে, আরবিতে বলে লোগাত, এই বড় বড় লোগাতগুলো লেখক হইল খ্রিস্টান। আল মানজাদ আল কামুস সহ এই বড় বড় লোগাত পর্যন্ত লিখে ফেলছে, কিন্তু মাগার কোরআনুল কারীমের ভুল বের করতে পারে নাই। আমি বাজানদেরকে বুঝবার জন্য বলতেছি, আপনি কতই বা শিক্ষিত হয়েছেন, কি বা ডিগ্রি অর্জন করছেন, ইতিহাস পড়লে দেখবেন ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিল মরিস বুকাইলি। আসমানি উল্লেখযোগ্য 4 কিতাব সম্পর্কে রিসার্চ করছিল: তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনুল কারীম। তিনি লন্ডনের তাওরাত দেখে এক ধরনের, আমেরিকার দেখে আরেক ধরনের, ফ্রান্সে দেখে আরেক ধরনের, ইনজিলের অবস্থাও তাই, জাবুরের অবস্থাও তাই। কিন্তু কোরআনুল কারীম তিনি যেখানে রিসার্চ করে নোক্তার পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতে কোরআনুল কারীম লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনো জাদুঘর মিউজিয়ামের ভিতরে এখনো সংরক্ষিত আছে। তিনি যে সেই কোরআনুল কারীম রিসার্চ করছে, সেখানেও যাই দেখে নোক্তার কোনো পরিবর্তন, ভুল নাই। এরপরে তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাতে স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আখেরাত শুরু আসার শেষ। এই তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, 400-450 পৃষ্ঠা ব্যাপী। তার ভিতরে তিনি প্রমাণ করছেন দুনিয়ার ভিতরে সৃষ্টিকর্তার কিতাব নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। এরকম ভাবে যত পণ্ডিত, যত দার্শনিক রিসার্চ করার পরে এক পর্যায়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম বিশ্বের ভিতরে প্রতিযোগিতায় মেয়েদের ভিতরে যে সুন্দরী ফার্স্ট হয়েছিল, কিছুদিন আগে রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ভাবে দেখবেন দলে দলে, ঝাঁকে ঝাঁকে মানুষ বিজাতি থেকে মুসলমান হইতেছে। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তার কুদরত নিদর্শনও দেখায়। কিয়ামতের আগে তামাম দুনিয়া পানির নিচে ডুবে থাকবে, তো থাকবে না? এখন বস্তুবাদীরা যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, আছে না নাই? বস্তুবাদীরা বলে এটা একটা কথা, এত পানি মাওলাই পাবে কোথায়? তামাম দুনিয়া পানিতে ডুবে থাকবে। এখন বৈজ্ঞানিকদের আবিষ্কারে একটা পানির ট্যাঙ্ক আবিষ্কার হয়েছে, ইনটেক করা অর্থাৎ আটকানো। কিছুদিন আগে পত্রিকা আসছিল, দেখছেন মনে অনেকে। বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে ওই পানির ট্যাঙ্কের ভিতরে এই পরিমাণ পানি, তামাম দুনিয়ার ভিতরে যত পানি আছে
তার চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পানির ট্যাঙ্ক শুধু একটু মুখটা খুইলে দেয়, কি আর দুনিয়া পানির নিচে যাইবে না যাইবে না? এখন সবই আবিষ্কার হইতেছে। এই যত বড় বড় দার্শনিক বৈজ্ঞানিকরা তারা কিন্তু কোরআনুল কারীম রিসার্চ করার পরে আবিষ্কার করতেছে। আমি সংক্ষেপে বলতে চাই, যারা মুসলমানের ঘরে বিশেষ করে জন্মগ্রহণ করছেন, এখনো ঠিকমতো যারা নামাজ পড়েন না, যারা ঠিকমতো রোজা রাখেন না, যারা ঠিকমতো পর্দা করেন না, ধনী হয়েছেন হজ জাকাত আদায় করেন না, জাকাত দেন না, হারাম থেকে বাঁচেন না, ঘুষ সুদ থেকে বাঁচেন না, ব্যবসার ভিতরে হালাল ব্যবসা করার চেষ্টা করেন না, সুন্নাত তরিকায় চলেন না, ধরাকে সরাজ্ঞান মনে করেন না, জুলুমের ভিতরে লিপ্ত, আল্লাহর বিরুদ্ধে চারণের ভিতরে লিপ্ত, আমি বাজানদেরকে বলবো বুঝে শূন্য কবরে রওনা করিয়েন। কারণ দ্বিতীয়বার ফেরত আসার সুযোগ নাই। আবার আব্বাজান রহমতুল্লাহ ফেরাই বলতেন, দুনিয়ার যে কোনো কাজে যদি 5 বারও কেউ ঠগো, আবার চেষ্টা করলে জিতবার আশা আছে, কিন্তু আখিরাতের ব্যাপারে যদি একেবারে কেউ ঠগো আর দ্বিতীয়বার তো দুনিয়াতে এসে জিতবার আশা নাই। কথা বলেন আছে? এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা করে না, খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, অন্যান্য ধর্ম অবলম্বী তারা করে, আমরা মুসলমানও তো করি। কি কথা ঠিক কিনা? কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে তাম দুনিয়ার ভিতরে মুসলমান ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জে দুনিয়া টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে বুক ফুলাইয়া চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান করে বাইচে আছে। তাই কোরআনুল কারীম সত্য কথা কয়, নাচতে কয় দেয়। যদি সত্য হয় তা আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করে শুনাইছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটেও যদি কেউ লুকাইয়া যাও, পালাইয়া যাও, সেখানেও মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে। কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার কাছে একজন প্রশ্ন করছিলেন, হুজুর মৃত্যুর কি কোনো নির্ধারিত চিহ্ন আছে? বুঝবো কিভাবে যে মৃত্যু হবে, কবে হবে? কলে হ্যাঁ আছে। কলে কি আছে? কলে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ওইটাই হলো নির্ধারিত চিহ্ন, সে একদিন মরবে। এই জন্য বলে কথা ঠিক। জন্মগ্রহণ মানেই কি একদিন মরবে। অনেকে বলে বয়স বাড়ে, আল্লাহর বান্দারা বয়স তো বাড়ে না, বয়স দিনের দিন কমে। কথা ঠিক কিনা? তাই মরণ লাগবে। তা এখন মরার পরে কি হইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে রাস্তা দুইটা ছাড়া নাই। কে বলছেন? একটা রাস্তা হবে বেহেশতের, আর একটা রাস্তা হবে জাহান্নামের। এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে, এই পরিচয়টুকু নিয়েই কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। বলেন কথা ঠিক কিনা? বেহেশতে কারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে কারা যাইবে? ঈমান আনার পরে যারা আমলে সলেহ করতে পারবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য ফেরদাউস বেহেশত সাজাই রাখলাম। তাই প্রথম শর্ত কি? ঈমান। বলেন এরপরে কি? আমলে সালেহ মানে ভালো কাজ। কি কাজ? এখন আসেন, এখন আমাদের একটু আমলটা পরীক্ষা করে দেখা লাগে না? ঈমানটা তো পরীক্ষা করে দেখা লাগে। কথা বললেন? ঈমান একটা আরবি শব্দ, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না। ঈমান কি শব্দ? বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস তিন জিনিসের নাম। কয় জিনিস? মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? বললেন কয়জন? একজন। এটা মুখে বলছেন ঠিক না? হু বা হু এই কথাটা অন্তরে বিশ্বাস করা লাগবে। মুখ অন্তর এক। মুখেও আল্লাহ এক, অন্তরেও আল্লাহ। কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ কয়জন? মুখে স্বীকার করা লাগবে সমস্ত ক্ষমতার মালিক কে? অন্তরে কাজের দ্বারা মুখে স্বীকার করা লাগবে ক্ষমতার মালিক আল্লাহ, অন্তরে বিশ্বাস করা লাগবে ক্ষমতার মালিক আল্লাহ, কাজে প্রমাণ করে দেখানো লাগবে ক্ষমতার মালিক আল্লাহ। এখন আসেন একটু ঈমানটা পরীক্ষা করেন। এক শ্রেণীর বর্তমানে আল্লাহর বান্দারা আছে, পর্দার আড়ালে মা বোনেরা আছে, কি কথা কয় না? এরা মুখে বলে ক্ষমতার মালিক আল্লাহ, কথা কয় না? কিন্তু অন্তরে বলে ক্ষমতার মালিক জনগণ। আবার একদল বর্তমানে বেরিয়েছে, হেরাও বলে ক্ষমতার মালিক জনগণ। বর্তমানে বাংলাদেশের ভিতরে 92 জনের মতো মুসলমান শতকরা। কয়জন? এই 92 জন মুসলমানের দেশ। বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবাদ হলো অন্য জাতি খ্রিস্টান। সেই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বুঝাতে চান সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই বর্তমানে যে বাংলাদেশের ভিতরে প্রচলিত যে দুনিয়ামুখী রাজনীতি দলগুলো আছে, এই দল কিন্তু এই প্রচলিত কুফরি গণতন্ত্র পরিপালন এবং বাস্তবায়ন এবং মুখে স্বীকার স্লোগান দেয়। কিন্তু যারা কলেমা পড়ছেন তাদের কিন্তু এই কথা স্বীকার করা লাগবে, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অব্দ আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক অন্তরে কাজে। আমার বাজানদেরকে বলবো, অনেকে একটু হজ করিয়ে আসে, হাজি ভালো না খারাপ? প্রথম কাতারেই নামাজ পড়ে, ভালো না খারাপ? তাসমিনিয়া শশা মাওলার জেকেরও করে, ভালো না খারাপ? দান সৎকার কোনো অভাব নাই, ভালো না খারাপ? কিন্তু স্বীকার করে ক্ষমতার মালিক জনগণ। এর হজের মূল্যটা কি? আমার একটু বুঝাই বলে, আমি বুঝি নাই, আমার একটু বুঝা। এর নামাজের কি মূল্য? রোজার, অন্য ইবাদতের, দান সৎকার কোনো মূল্য নাই। হিন্দুদের ভিতরে সৎলোক নাই, খ্রিস্টানের ভিতরে সৎলোক নাই, ঘুষ খায় না, আছে? মিথ্যা কথা বলে না, আছে? জুলুম করে না, আছে? বিভিন্ন লোকের সহযোগিতায় পাগল ভরা, আছে? হেরা বেহেশতে যাইবে না? কয় কি এত ভালো লোক, ঘুষ খায় না, সুদ খায় না, ভালো কাজ করে, সহজে মানুষ সহযোগিতা করে, বেহেশতে যাইবে না কেন? বলেন, মুখ খুলে বলেন, কি নাই? কি নাই? ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য নাই। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, জোর করে বেহেশতে যাওয়া যাইবে না। কোরআন এবং হাদিসের বাইরে কিন্তু কোনো বেহেশতের রাস্তা নাই। এটা আমার আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলতেন, একটা লোক স্বপ্নের ঘরের ভিতরে হাটে হাঁসের গোস রুটি পিঠা স্বপ্নের মধ্যে পেট ভরিয়ে খাইছি, মজাও পাইছি। শীতের অধিক
হাঁসটাও খুব তৈলক্ত, রুটিটাও খুব মোলায়েম হয়েছে, ঝোল পাকও ভালো হয়েছে, বাবরচিও ভালো, মজা পাইয়ে খাইছে পেট বউ দিয়া। খাইকির মধ্যে কথা বল না কি স্বপ্নের রুটি পিঠে হাঁসের গোস পেট ভরবে না? বরংশ পাশে খাতা চাবাইয়া ফাতা পাতা, জোরে আসবেন না। স্বপ্নের রুটি পিঠে হাঁসের গোসে পেট ভরে না, কথা ঠিক? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ নিয়ে জিকির করেন, 10 বার হজ করছেন, দান সৎকা করছেন, মনে করছেন পার হয়ে গেছে? হ্যাঁ বাজানেরা ভালো করে বোঝা লাগবে। আপনার আমার কাছে আমার মাওলা কিন্তু নামাজের দাবি দেন না, তার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আমার মাওলার খুব নামাজের দরকার, রোজার খুব দরকার। হ্যাঁ আমরা যে কোরবানির পশু জবাই করি, কোরবানির পশুর গোশত রক্ত আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে? তোমার আমার ভিতরের অবস্থানটা পৌঁছে। এই কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। এখানে হাদিসের কথা আল্লাহ রাসূল বলেছেন, আমি শুনাইতেছি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ধ্বংস জাহান্নাম। এই জন্য অনেক সময় উদাহরণ দিয়ে বলি, পাতিলের তলি যদি ভালো থাকে, 1 ফোঁটা পানি পাতিলে রাখবেন, 1 ফোঁটা পানি পাতিলে জমবে। আর তলি যদি ছিদ্র হয়, যত পানি রাখবেন দেখবেন পাতিলের তলি কিন্তু ছিদ্রের কারণে পাতিল খালি। ঈমান হইছে পাতিলের তলি মজবুত, ওই পাতিলের ভিতরে ঈমান থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আমল নামায় নেকি জমা। একবার আল্লাহু আকবার করে সেজদায় যাইবেন, আমল নামায় নেকি জমা। আর যদি পাতিলের তলি যদি ছিদ্র থাকে, ঈমান যদি স্লাক থাকে, ফুটা থাকে, যত নামাজ পড়বেন কপালে দাগ পড়বে, কিন্তু ওই নামাজ কোনো কাজে লাগবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওলামায়ে কেরামদের দায়িত্ব দাওয়াত পৌঁছাইয়া দিয়া, মানেন বা না মানেন এটা বুঝবেন তো আল্লাহর সঙ্গে, কথা ঠিক না? অনেকে মনে হয় যে দলের পিছনে এমন ভাবে পড়ছে এতে ঈমান থাকুক আর যাক, তারপরেও দল ছাড়তে পারে না। তোমার দল তোমার জন্ম দিয়েছে, হ্যাঁ কপাল পোড়া। তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে কে লালন পালন করছে? জবান দিয়ে আজকে নেতা নেত্রীকে নেতা নেত্রী করিয়ে ডাক দাও, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? জবানটা দেশে কে? আমার মাওলার দেওয়া জবান দিয়া নেতা নেত্রী ডাকো, আর আমার মাওলাকে ডাকতে পারো না, তোমার সে নেমো খারাপ আমার দুনিয়াতে হইতে পারে না। তাই প্রথম ঈমানকে মজবুত করা লাগবে, এরপরে আমলে সলেহ মানে ভালো কাজ। ও শুনতে আইছেন, আবার কেউ গালাগালি করিয়েন না, কোনো লাভ নাই। যদি আমাদেরকে গালাগালি করে এতে কোনো লাভ হইবে? কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। দেখেন কোরআন কারীম সত্য আমি বলছি কিনা, যদি সত্য হয় তার ঘটনা কিন্তু সব সত্য, আর যদি সত্য না হয় তার তো আর কোনো কথাই নেই। জোরে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার বলছি কি? আমলে সলেহ, ভালো কাজ। কি কাজ? ভালো কাজ কোনটা? ভালো নিয়ে ঝগড়া আছে সমাজের ভিতরে, ভালো নিয়ে কি আছে না নাই? আমরা বলি আমরা সরমনি আলাদা ভালো, সরমনি আলাদা কই না। যারা ফুরফুরা এরা কয় কি? এরা ভালো কয় না। যারা সারসিনা ভালো কয়, যারা জৈনপুর ভালো বলে, যারা দেওয়ানবাগ ভালো বলে না, বলে না। যারা চন্দ্রপাড়া, আটরশি, সুরেশ্বর, রাজারবাগ কথা কইয়ে, আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, সবাই ভালো ছাড়া কেউ আছে? হ্যাঁ, তা ভালো নিয়ে মন্দ নিয়ে কি আছে? ঝগড়া আছে। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, ভালো মন্দ নিয়ে ঝগড়া, একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে,
কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2 হাত। ঝগড়া মীমাংসার পদ্ধতি কি মাপকাঠি নেওয়া লাগবে? মাপকাঠি নিয়েছে ঠিক, রবার। কিসের মাপকাঠি? টান দিলে 3 হাত, সাইরে দিলে 2 হাত। এই রবারের মাপকাঠি দিয়ে মাপলে ঝগড়া মীমাংসা হবে? এমন এক মাপকাঠি নেওয়া লাগবে, বাড়েও না। মাপকাঠি দিয়ে মাপার পরে যেইটা ওইটাই ঠিক। বর্তমানে ভালো নিয়া ইসলামের ব্যাপারে, জান্নাতের রাস্তার ব্যাপারে ঝগড়া আছে না নাই? সবাই তো ভালো কয়, কথা কন না। এখন এই ঝগড়া মীমাংসার পদ্ধতি কি? অনেকে নিজের আকল দিয়া, বুদ্ধি দিয়া, বিচার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত করে। কিন্তু মানুষের বুদ্ধি কি পরিবর্তন না স্থিতিশীল? কথা কইয়ে, ছোটবেলায় যেই বুদ্ধি ছিল এখন তাই আছে না বাড়ছে? আবার কালকে একটা ভালো মনে করছি, আজকে খারাপ ঘটনা ঘটে। কি বোঝেন কথা? কি পরিবর্তন হয় না? হয় না? এই নিজের বুদ্ধি দিয়া যদি কেউ ইসলামের ব্যাপারে, জান্নাতের রাস্তার ব্যাপারে, ভালো মন্দের ব্যাপারে বিবেচনা করতে চায়, তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আজমুদা মাকলে দুরান দিশের, আজমুদা মাকলে দুরান দিশের, বাদাজি দেওয়ানা সাজাম খেশের। আমি আলী চিন্তা করে দেখছি, যদি আমার নিজের বুদ্ধি অনুযায়ী আমি চলি, আমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এই জন্য আমি চিন্তা ভাবনা কইরা আমি আমার নিজের বুদ্ধি সব আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করছি। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে ভালো বলছেন আমি সেটাকে ভালো বলি, যেটাকে খারাপ বলছেন আমি সেটাকে খারাপ বলি, তাতে আমার বুঝে আসুক আর না আসুক। যেটা বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলে, ভালো মন্দ নিয়ে কি আছে? ঝগড়া আছে, কথা ঠিক? এখন আসেন, কোনটা ভালো কোনটা ভালো? আমি বলি নামাজ পড়া ভালো, আর একজন নামাজ পড়া ভালো না, কথা ঠিক না ভাই? ঠিক। আমি বলি রোজা রাখা ভালো, আর একজন রোজা রাখা ভালো না। আমি বলি পর্দা করা ভালো, আর একজনের পর্দা করা ভালো না। আর বর্তমানে তো যুদ্ধ চলছে বেপর্দার পক্ষে, এই কথা ঠিক না ভাই? ঠিক। বাজানেরা যত যুদ্ধ করেন, পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ, কথা ঠিক না ভাই? ঠিক। হারামের মধ্যে আরাম নাই, হারামে কি নাই? আরাম নাই। এখন দেখেন না বিদেশের মধ্যে হারামে যে আরাম নয়, প্রেসিডেন্ট থেকে শুরু কইরা এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। একটা হুবাহু পশুর মতো, হুবাহু। সেই নিয়ম নীতি বাংলাদেশেও চালু করতে চায়। ওরা মনে করে আমাদের জীবনটা গরু ছাগলের মতো, খাওয়াও ফুর্তি করো, আগে মুইতে শেষ করো, এইবার মরিয়া মারির লগে মিললে যাও, এরপরে যে আবার ওঠা লাগবে এই চিন্তা আর করে না। কি জোরে বলে কথা ঠিক কিনা? অনেকে আবার হুজুর বলেন তো, মানুষ মরিয়ে পানির লগে যায়, অনেক সময় পয়সা মিললিয়া, আবার মাটির সঙ্গে মিললে যায় গলিয়া, এই মাওলা তোকে মগে উড়াইবে কেমনে? কি পারবে? কথা কথা যেই মাওলা আমার এক কাতরা নাপাক পানি, ওর মধ্যে তোমার আমার সুরাত তৈরি করতে পারছে। এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের করলো, একই মায়ের রক্ত পান করলো, একটা সন্তানের চেহারার সঙ্গে আর একটা চেহারার মিল নেই। যেই কারিগর ওই নাপাক এক কাতার পানির ভিতরে তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করতে পারলো, সেই মালিক তোমাকে আমাকে 60 বছর 80 বছর 90 বছর দেখ কেউ বুঝি ওই সুরাতে তৈরি করতে পারবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাবুদ গো, আপনি এরকম ভাবে সব গলাইয়া মলাইয়া আবার একত্রিত করবেন কেমনে? বলে কে মুসা তোমার বিশ্বাস হয় না? বলে মাবুদ গো বিশ্বাস হয়, কিন্তু আমার অন্তরে একটু তাসাল্লির জন্য, শান্তি। বলতে পাখি জবাই দাও, জবাই দেওয়াইয়া এইবার বলে ভালো করে বাইকটা ফিসিয়ে হালাও, এইবার ভাগ ভাগ করে থুইয়ে দাও। থুইছে সামনে, বলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিল, এ পাখি কোন? যেই বলছেন কোন, ফাইয়া কোন, দেখে ওর ভিতর থেকে উড়িয়ে উড়িয়া পাকনার জায়গায় পাকনা হয়ে গেছে।
পায়ের জায়গায় পা হয়ে গেছে, মাথার জায়গায় মাথা হয়ে গেছে, শরীরের জায়গায় শরীর হয়ে গেছে, ফুরুত করে আকাশে চলে গেছে। বলে মামা আমার অন্তরে একটু প্রশান্তি চলবো, কথা বুঝেন না? এই জন্য আমার বাজানদেরকে বলবো ভালো করে বোঝা লাগবে। ওই দাদাদের একটা উদাহরণ দিয়ে বাংলা বলতো যে যে কোনো জিনিসের একটা মূল বীজ আছে, বীজ থেকে আপনি দেখবেন যখন মোটা ধান জমিনের ভিতরে লাগাইবেন ও পয়সা গলিয়া গাছ হইয়া কি দান হয়, ও পয়সা গলিয়া ওর অস্তিত্ব ছিল ওই গেছে। এই মোটা ধানের বীজ দেয় মোটা ধান, সেকুন ধানের বীজ দেয় সেকুন ধান, পোলার চাউলের ডাব দিয়া পোলার চাউল। তাই মানুষের নাবি হইল বীজ, ওই দেখবেন যত পরে আর যা করে ওইটা পরে না, কথা বলছে। ওই বীজটারে লাগাইয়ে দেবে, যেই সুরাতের মানুষ ওই সুরাত উঠতেছে, কথা বোঝেন না? বোঝেন না? এই জন্য আর বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওদিকে আলোচনায় আমি এখন যাব না, সংক্ষেপে বলতেছি, ভালো নিয়ে ঝগড়া আছে, কি কথা ঠিক না? এখন এমন মাপকাঠি নেওয়া লাগবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না, সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। বলেন সুবহান। 1450 বছর আগে নাজিল হয়েছে, একটা নোক্তার পরিবর্তন কি জোরে কান হয়েছে, বাড়ছে কমছে? তাইলে ওই মাপকাঠিতে দেওয়ার পরে কোনটা ভালো কোনটা মন্দ, ওইটা যেইটা সার্টিফিকেট দেবে ওইটাই ভালো ওইটাই মন্দ, কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, চালাকি সাইজেন, অত চালাকি করে টুরে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। আমাকে গ্রামে একটা কথা আছে, বেশি চালাকি কিন্তু খায় ময়লা। কি খায়? ওই চালাকি কিন্তু বেশি করতে গেলে সমস্যাও আছে, কথা ঠিক না? এই জন্য করতে হইবে কি, করতে হইবে এতটুকুই যে মাবুদ গো আপনি আমাকে বানাইছেন, আপনার খাস বন্দা বান্দি বানাইয়া তারপর কবর নিয়ে, এই দোয়া আল্লাহকে সবসময় করতে হইবে। আর হেদায়েত যখন নসিব আল্লাহ রাব্বুল আলামিন করছেন, আর মুসলমানে করে যখন জন্মগ্রহণ করছেন, সবসময় দোয়া করেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আদমিয়া দাদাইবা জব মুসলমান করদাই আয় খোদা কুরবা শাওয়াম ইহসাবর ইহসা করদাই। এ দুনিয়ার মানুষ, মাঝে মধ্যে একটু মুরাকাবা, একটু চিন্তা করো যে তোমাকে আমাকে আমার মাওলা কত দয়া কত মায়া করে মুসলমানের ঘরে তোমার আমার রুহু দান করলো। খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, অন্য অন্য বিজাতির বাচ্চারও তো একটা রুহু, মুসলমানের বাচ্চারও তো একটা রুহু। তুমি আর আমি আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নাই, কেউ মাওলার কাছে দোয়াও করতে পারি নাই। মাবুদ গো তুমি আমার রুহুকে মুসলমানের ঘরের ভিতরে দান করো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তোমার আমার রুহুকে আমার মাওলা দয়াময় কইরা মুসলমানের ঘরের ভিতরে দান করলো। তুমি আর আমি এখন মুসলমান হইয়া দুনিয়ার ভিতরে জন্ম হইয়া গেল। ইহসাবর ইহসা করদাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে ও আল্লাহর বান্দারা, ও পর্দার মা বোনেরা, একটু মনকে মাঝে মধ্যে বুঝাও, একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো। তুমি আর আমি দুনিয়ার ভিতরে কিভাবে বাঁচলাম, কিভাবে বাইচা রইলাম, তোমার আমার মাওলা আমাকে তোমাকে কিভাবে লালন পালন করে বড় করলো, একটু মাঝে মধ্যে চিন্তা করলেই দেখবা আমার ওই মাওলার পরিচয় তোমার কাছে আইসা যায়। ওই বরিশালের এক চৌধুরী তার বাপের কাছে এক বৈজ্ঞানিক এক থিওরির ব্যাপারে বলছিল, আব্বা ও তো অত্যন্ত জ্ঞানী, খুব জ্ঞান গম্ভীর্য একটা থিওরি দিছিল। ওর আব্বা বলছিল কোনো জ্ঞানী হইতে পারে না যে জ্ঞান দিয়া সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে না, ও কোনোদিন জ্ঞানী হইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ও কবরের যাত্রী, ও আল্লাহর বন্দর, পর্দালে মা বোনেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে, আমার মালিক ঘোষণা করছেন তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত সাজাইয়া রাখলাম। আর যারা নাকি
ইমানও আনবে না, আমলে সালেও করবে না। ওদের জন্য আমি এমন জাহান্নাম, এমন শাস্তির জায়গা আমি ওদের জন্য নির্ধারণ কইরা রাখলাম, যেই জাহান্নাম ওরা কোনোদিন দেখেও নাই, কোনোদিন শোনেও নাই, কোনোদিন পরিকল্পনাও করতে পারে নাই। এরকম এরকম জাহান্নামের অবস্থান তৈরি হইতে পারে, বেহেশতের এইভাবে অবস্থান তৈরি হইতে পারে, কোনোদিন কল্পনাও করতে পারে নাই, কোনোদিন দেখে নাই। কি যাতনা বিষয় বুঝিবে সে কিসে, তবু আসি বিষয় ধ্বংসিনী যারে। বাজানেরা, যার পেটের ভিতরে ব্যথা করে সেই একমাত্র পেটের জ্বালার ব্যথা বোঝে, যার মাথার ভিতরে ব্যথা করে সে মাথার ব্যথার মর্ম বুঝবে। আল্লাহু আকবার। যার চোখের ভিতরে ব্যথা করবে সে একমাত্র চোখের ব্যথার মর্ম বুঝবে। যার শরীরের ভিতরে আগুন ধইরা যায় সেই একমাত্র আগুনের জ্বালা পোড়া বুঝবে। আল্লাহ আল্লাহ। ও কবরের যাত্রীরা, আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে উঠাইয়া তারা আমল নামা মিজানের ভিতরে দিয়া ওজন দেবে। আল্লাহু আল্লাহ। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার খোদা না কাছে নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। আমার মালিক ঘোষণা করবে মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা আমার জেলখানায় ফেলাইয়া দাও, ওদের জন্য আমার কোনো মায়া নাই। এই আল্লাহর বান্দারা ও পর্দালে মা বোনেরা, আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি প্রায় উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়ার সরকারে আমরা কিছু খাই না, বরঞ্চ সরকার আমরা কষ্ট ক্লেশ করে কামাই করি। সরকার আমাদের টাকার উপরে খাজনাটা বসাইয়া সরকার কত আরামে চলে, কত এয়ার কন্ডিশন বাড়ি গাড়ির ভিতরে আরামে থাকে। সরকারের আরামের কোনো খালেম খুদ্দমের অভাব নাই। যদি সরকারের আইনকেও অমান্য করে, টাইনা নিয়ে জেলখানার ভিতরে বাইন্দা রাখে, জেলখানার ভিতরে কষ্টের ভিতরে রাখে। জজের সামনে যে বলে, জজ সাহেব আমি একটা অন্যায় করছি, মাফ করেন, আর অন্যায় করব না। জজ বলবে, আসামিরা মাফের কোনো আইন না। আজকে দুনিয়ার সরকার, তার আমরা কিছু না খাইয়া যদি সরকারের আইন না মাইনা দেশে থাকা না যায়, আল্লাহু আল্লাহ। আর এক শ্রেণীর মানুষকে সরকার তার বালাখানার ভিতরে জায়গা দেয়। এসপি, ডিসি, বড় বড় অফিসার, এমপি, মিনিস্টার, বড় বড় অফিসারদেরকে সরকার কত বাংলো, ডিসির বাংলো, এসপির বাংলো, কত কত সুন্দর সাজে সজ্জিত বাড়ি গাড়ি, কত এয়ার কন্ডিশনের বাড়ি গাড়ির কোনো অভাব নাই। বাজান দেখতে সুরা থেকে দিয়ে একই মানুষ, আমলের কারণে, কাজের কারণে এক শ্রেণীর মানুষকে সরকার তার জেলখানায় রাখলো, আর এক শ্রেণীর মানুষকে সরকার বালাখানায় রাখলো। এই নিয়ম সরকার কোথার থেকে শিখলো? কোরআনুল কারীম থেকে শিখছে। আল্লাহু আল্লাহ। আজকে দুনিয়ার সরকার মানুষকে দুইটা ভাগে ভাগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও মানুষকে উঠাইয়া দুইটাকে ভাগে ভাগ করবে। আল্লাহু আল্লাহ। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে যারা আমলে সলে করতে পারবে তাদের জন্য পুরস্কার হিসাবে মাওলার বালাখানা বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেবে। ওই বেহেশতের ভিতরে দুঃখ বলতে কোনো জিনিস, আল্লাহু আকবার, তাদের স্পর্শ করতে পারবে না, শুধু আরাম আর আরাম। আল্লাহু আকবার। আর যারা নাকি আমার মাওলার হুকুম মানবে না, আমার মালিক ডাক দিয়া বলবে, ও নেমুখ হারামের দলেরা, আমার সমস্ত নেয়ামত তোরা ভোগ করলি। আজরাইল সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে বলবেন, আজরাইল রে, ওই নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করলুম, আরে আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলো, আমার দেওয়া জবান আল্লাহু আকবার নেয়ামত কথা বললো,
আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করলা সাহেব হইল, ব্রেন দিয়ে বিভিন্ন ব্যবসা পরিচালনা করে বড় হইল, আমার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করলো, আমার দেওয়া নেমাত পাও দিয়ে হাঁটলো, আমার দেওয়া নেমাত আল্লাহু আকবার বাতাস টানলো এবং ছাড়লো, আমার দেওয়ার নেমাত আল্লাহু আকবার সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়ার নেমাত চন্দ্রের আলো ভোগ করলো, আমার দেওয়ার নেমাত পানির ভিতরে মাছ উড়াইয়া পাক কইরা খাইলো, আমার দেওয়া নেমাত গাভীর বান্ধের দুধ দয়া পান করলো, আমার দেওয়া নেমাত গাছের ভিতরে ফল পাইরা খাইলো, আমার দেওয়া নেমাত ধানের থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইলো, আমার দেওয়া নেমাত সব ভোগ কইরা আমার হুকুম মানলো না, ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও আল্লাহ আল্লাহ। আজরাইল সালাতু ওয়াস সালাম আইসা যাইবে, ওর মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। আহারে দুইটা চক্ষু দিঘির মতো নীল রঙের মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম। ইব্রাহিম নবী সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইল সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। আজরাইল সালাতু ওয়াস সালামকে বললো, ভাই আজরাইল তুমি নাফরমানের জান কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। কলে নবী গো আপনি দেখে সহ্য করতে পারবেন না। কলে বাবু গো, কলে নবী গো আপনি যদি বেহুশ হইয়া যান মাওলা আপনাকে জিজ্ঞাসা করবে তুমি কেন আমার দোস্তকে বেহুশ করলা। কলে সেটা আমি বসবো, একটু দেখাও। কলে নবী গো পাহাড়ের দিকে তাকান। যখন আজরাইল সালাতু ওয়াস সালাম সূরা ধরল, নবী ঠাস করিয়া পড়িয়া বেহুশ হইয়া গেল। রব্বুল আলামিন বলে, আজরাইল আরে তুমি নেককারের জান যেভাবে কবজ করো ওইভাবে আমার বন্ধুর সামনে দেখা দেয়, তাহলে তার কোনদিন আর হুঁশ আসবে। আরে নাফরমানের সামনে আজরাইল সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যাবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া তার জোড়া শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুন জিহ্বা বের হইতে থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম এমন ভাবে চক্ষু গুরানি মারবে, আরে এমন ভাবে ধমক মারবে, ওরে খবিস আজীবন আমার মাওলার নেয়ামত ভোগ করছো, আমার মাওলার জমিনের উপরে হারছো, আমার মাওলার আসমানে বসবাস করছো, আমার মাওলার হুকুম মানু নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে যে তোকে ধরিয়ে নেওয়ার জন্য। এই অবস্থা থেকে নাফরমানের রুহুটা 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম রুহুকে খপ করিয়া ধরিয়া এমন ভাবে টান মারবে, কলিজার রগগুলো ছিঁড়া ছিঁড়া সব নিয়ে যাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এই তো অ্যারেস্ট হইয়া গেল। এখন তুমি একটু তাকাইয়া দেখো বাজান, কই তোমার এমপিগিরি, কই তোমার মিনিস্টারগিরি, কই তোমার চেয়ারম্যানগিরি, কই তোমার মেম্বারগিরি, কই তোমার ধনীগিরি, কই তোমার পীরগিরি, কই তোমার মুফতিগিরি, কই তোমার মুহাদ্দিসগিরি, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার দলের গরম, কই তোমার নেতা নেত্রীর গরম। এখন তাকাইয়া দেখো, এখন তোমার আর কেউ আপন নাই। এই জন্য কোনো কবি মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। তুমি আর আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম
তখন কেউ কিন্তু তোমার আমার আপন ছিল না। এখন তুমি দুনিয়ার ভিতরে বন্ধু বান্ধব পাইলা, দল পাইলা, দলের নেতা নেত্রী পাইলা, ক্ষমতা পাইলা, টাকা পয়সা পাইলা। এখন ধরাকে সরা জ্ঞান মনে করে আমার মাওলা এখন পর হইয়া গেল। আবার যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা, যখন মৌতের আল্লাহু আকবার বিছানায় পেট খাটা ভাসাইয়া দেবা, এখন আর কেউ আপন নাই, এখন আমার মাওলা ছাড়া আর কেউ উপায় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। মরার পরে কিন্তু রাস্তা দুইটা ছাড়া হবে না। আল্লাহ রাসূল বলছেন মুসলমান বিশ্বাস করাই লাগবে, বিশ্বাস না করলে তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই, যারা বিশ্বাস করবে তাদের সঙ্গে আমাদের কথা। আল্লাহ রাসূল বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখা আসল কবর না, কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে, আর কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। ও আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দান আমার মাওলা বেহেশত এবং জাহান্নামকে কাছাকাছি কায়েম করবেন। অনেক মালিক নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হারাম হালাল তমিজ করে খায় না, চলে নাই, সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিল, জুলুমের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন আল্লাহর বিরুদ্ধে চারণের ভিতরে লিপ্ত ছিল। আল্লাহর হুকুম অনুযায়ী তো ওদের জন্য জায়গা তো জাহান্নাম হইয়া যাবে। আর অনেক গোলাম আমার মাওলার হুকুম অনুযায়ী মাওলার হুকুম মানছে, মাওলার ওয়াদা অনুযায়ী সে তো বেহেশতের ভিতরে চইলা যাইবে, বেহেশতের ভিতরে আনন্দ ফুর্তি নাচ নেমাতের ভিতরে থাকবে। আর ওই মালিকের জাহান্নামের আগুন কলিজার ভিতরে জ্বলতে জ্বলতে ওর কলিজা পুইরা আগুনের মতো কয়লা হইয়া যাইবে। ডাক দিয়ে বলবে, গোলাম রে, আখরে তোর মালিকের হুকুম সত্য হইয়া গেছে, আমার মাওলার হুকুম ওয়াদা সত্য হয়ে গেছে। তুই তো নিয়ম অনুযায়ী বেহেশতের ভিতরে নাজ নেমাতের ভিতরে লিপ্ত, আরে আমি তো হুকুম মানি নাই, আমার কলিজা পুরিয়া কয়লা হয়ে গেছে, আমাকে একটু নাজ নেমাতে একটু পানি দাও, আমার কলিজা পুরিয়া সারখার হয়ে গেছে। তখন গোলাম ডাক দিয়ে বলে, ওরে নাফরমান, জাহান্নামেতে যেন আমার মাওলা বেহেশতের নাজ নেমাত হারাম করিয়া দিছে। আরে এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেহেতু একদিন মরাই লাগবে, বুঝা শূন্য বাবারে মৌতের বিছানায় শুইও, কারণ বাবারে দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসা যাবে না, কেউ কোনোদিন আসে নাই, আমিও আসতে পারবো না, তুমিও আসতে পারবো না। আহারে আহারে, অনেকের মা বাড়ির দরজায় ঘুমাইয়া রইল, আব্বাও ঘুমাইয়া রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার মালিক যেন ঈমান মজবুত কইরা আমলে সালেহ কইরা আমাকে আপনাদের সবাইকে দুনিয়ার থেকে ঈমান নিয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত ওড়াও, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো। আর যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা মাবুদ গো, আপনি একটি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্দারা কিভাবে কান্দে,
আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাবুদ গো, যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কারণে সাহায্য করলো, সবার উপরে আপনি খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সকলের উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। বিশেষ করে ওই আমাদের ফুফু আম্মা ইন্তেকাল করছে, তার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়ে। আরো অনেক আত্মীয় স্বজনরা দোয়া চাইছে। আমার যত মুজাহিদ ভাইরা, আমার মা বোনেরা কবরের ভিতরে শুয়ে রয়েছে, যত মোমেন মোমেরা তা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আমি সহ আমরা যারা বিভিন্ন রোগ ব্যাধির ভিতরে ভুগতে আছি, আল্লাহ আমাদের সবাই রোগ ব্যাধি পুরাপুরি সুস্থ করে দেন। পর্দালে মা বোনরা হাত তুলে আপনার কাছে কি বলে জানি না, সবাই দিলের নেক মাকসাদ গুলো আপনি পুরো করে দেন আল্লাহ। আমার সহ আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন, অসুখ বিসুখ ভালো করে দেন। আমার স্ত্রী সহ আমাদের সকলের স্ত্রীদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন, ভালো করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা যারা এখানে আসি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, কবরে যাবে। বাড়ি, রাস্তা, ঘাটে, বাজারে যাওয়ার পরে মনের এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমি অনুরোধ করব, কবরে যদি কেউ যেয়ে বলেন আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। যেখানে গেলে চোখে পানি, কলব নরম, সুন্নাত তরিকে আমল মজবুত, দিনার দিন দিল নাকে ঝোঁকে গুনার থেকে ফেরে মাওলার পাগল হইয়া কবরে যাওয়ার আশা করা যায়। এরকম জায়গা যাইয়া তওবা করিয়া মাওলার পাগল হইয়া কবরে যাইয়েন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बैत किया मैंने ऊपर तरीक़ा चिश्तिया, साबरिया, कादरिया, नक्शबंदिया, मुज़द्ददिया के ऊपर हाथ फ़कीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम
হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম साहिब के आमिर अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब का आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशुर का आमीन। बाला मुसीबतेर जন্য দোয়া করে ওঠেন। দোয়ার আগে কথা, ডাক্তারের কাছে গেছেন, প্রেসক্রিপশন ঔষধ না খান, রোগ ভালো হওয়ার আশা আছে? কথা বললেন, বাজানদারকে বলবো শোনেন, কয়েক মিনিট কষ্ট করে বসেন, দোয়া করে ওঠেন। দোয়ার আগে কথা শোনেন, 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। 2 নম্বর ঔষধ আল্লাহ ওলিদের কিতাব পড়া লাগবে। অনেকে নভেল নাটক নাস্তিকদের বই পড়িয়া দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ ওলিদের কিতাব পড়লে পাথরিয়া শক্ত দেল মোমের মতো গলিয়া যায়।